শীতের সময় গ্রামের সবচেয়ে মজার বিষয় সেটা হলো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে রস গাছের রস সংগ্রহ করা। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমাদের চাঁদপুরের একটি সুন্দর শীতের সকাল। প্রিয় বন্ধুরা, আমি আশা করব আমার এই ভিডিওটা আপনারা সবাই পুরোপুরি দেখবেন। তো চলুন শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সোবিয়াস, আমি এখন আছি চাঁদপুরে। তো চাঁদপুরে আসছি অনেক দিন হলো, রস খাওয়া হয়নি। তো আমাদের এলাকায় এখন আর তেমন একটা রস পাওয়া যায় না, মানে রস গাছও নয় আর তেমন একটা হাঁড়ি দেওয়া হয় না। তো আমাদের এলাকা থেকে সাইডে এর নাম হলো ঘাসিপুর। সোবিয়াস, এই এলাকায় আসলাম রস নেওয়ার জন্য। তো আমাদের এলাকায় রস না পাওয়ার কারণে এখন এই এলাকায় আসলাম। তো আমরা অনেক প্যারা খাইছি আজকে। ভোর 5টা বাজে আমরা উঠা ঘুম থেকে বাইক নিয়ে আসছি এই এলাকায়। দেখুন কি পরিমাণ কুয়াশা, আর ওয়েদারটা অনেক সুন্দর। আর এখানকার রস অনেক ভালো, মানে সাথে আপনার ডাকাতি নদীটা রয়েছে, তো যার কারণে রসটা অনেক ভালো পাওয়া যায়, একবারে লাল থাকে, মিষ্টি থাকে অনেক, তেমন একটা কুয়াশা পড়ে না। তো দেখুন মামা অলরেডি আমাদের জন্য রস সংগ্রহ করতেছে। সো ভিউয়ার্স, আমরা যে এই রস গাছের রস নিচ্ছি, এই গাছগুলো হলো আমাদের নানুগো। তো আমাদের এলাকায় যে বললাম যে আমাদের এলাকায় এখন আর রস গাছের রস দেওয়া হয় না, আসলে আমাদের নিজের এই রস গাছ ছিল, বাট এখন আর দেওয়া হয় না, যার কারণে আমাদের এদিকে এখন আর তেমনটা রস পাওয়া যায় না। আর এই জন্য আমরা আমাদের যে নানকু যে গাছ আছে সেই গাছ থেকে আমরা আজকে রস নিতেছি। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দেই। গ্রামের নিয়ম হলো যে রস গাছে হাঁড়ি দেয় সেই নেবে একদিন, এমনকি যার গিরস মানে যার রস গাছ সেই নেবে একদিন। তো আজকে আমাদের নানুগো নেওয়ার কথা, যার কারণে আমরা ওই দিনকে আসছি। তো দেখুন মামা অলরেডি আমাদের জন্য রস সংগ্রহ করতেছে। দেখুন রস কি সুন্দর, একেবারে লাল। তো আমরা একটু ভোর ভোর নিতেছি, মানে সকাল হওয়ার আগে, যার কারণে রসটা একটু ভালো পাওয়া যায়। যদি সকাল হয়ে যায় তাহলে আবার কুয়াশা পড়িয়ে রসটা একবার সাদা হয়ে যায়, তেমন একটা স্বাদ থাকে না, এবং কি মিষ্টি থাকে না। ওই জন্য আমরা একটু ভোর ভোর আসছি, এই জন্য একটু আমরা প্যারা খাইয়া দেখুন বাইক নিয়ে ভোর 5টা বাজে আসছি। কি পরিমাণ কুয়াশা, মানে খুবই ঠান্ডা লাগতেছে, বলার মতো না। গ্রামের শীতকালে সকালের যে দৃশ্যটা মানে অনেক সুন্দর থাকে, দেখেন অনেক ভালো লাগে আসলে। মানে গ্রামের শীতকালের সকালটা এটা শহরের থেকে একটু অন্যরকম থাকে, চারিদিকে কুয়াশা, তারপরে ঠান্ডা হালকা হালকা, অনেক ভালো লাগে আসলে। মানে যারা শীতকালে গ্রামে আসেন তারা অবশ্যই আসবেন। আর আসলে অনেকে দেখি শীতকালে গ্রামে আসলে মানে রসটা কাঁচা খায়, এটা আবার আমার একটা খুবই ব্যাড লাক, আমি এটা খেতে পারি না। আমার রসের যে গন্ধটা, এই গন্ধটা শুনলে আমার কেমন জানি পেটের ভিতরে উল্টাপাল্টা হয়ে যায়। ওই জন্য আমি কখনো আবার এই জিনিসটা ট্রাই করতে চাই না। আমি সবসময় রস রান্না করি খাই। আমরা আবার সবসময় রসের যে কাঁচা খাওয়ার অভ্যাসটা নাই। তো ওই মামাই বললো যে মামা কাঁচা খাইবা না, তুমি তো ভিডিও করো, কাঁচা খাও। আমি বলছি না মামা, এটা আমাদের সম্ভব না, এটা হবে না, আমি বাড়িতে গিয়ে রান্না করেই খাবো। তো দেখুন তারপর রস অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে দেখতেই, কি সুন্দর লাল একেবারে। তো মামা আমার জন্য প্রতিটা গাছ থেকে মামা সংগ্রহ করতেছে, সংগ্রহ করে দেন আমাদেরকে 1 কলস রস দেবে, দেন আমরা নিয়ে যাবো আমাদের বাসায়। তো আমরা আসার সময় বাইক নিয়ে আসছি, আর আমার সাথে আমার একটা ছোটো ভাই আসছে। দেন আমরা দুজনে বাইকে করে নিয়ে যাবো রস। তো মামা অলরেডি সব গাছের রস সংগ্রহ করা শেষ, দেন এখন মামা আমাদেরকে রসটা দিবে। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার ফেসবুক পেজে এখন নতুন তারা অবশ্যই একটি ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।